এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে বুধবার দিন, অর্থাৎ বুধবার দিন হচ্ছে ভগবান গণেশজির দিন। এবং এই দিনটিতে কিন্তু ভগবান গণেশ ও লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। অর্থাৎ এই দিনটিতে গণেশজির শক্তি চলে আসছে এবং ভগবান বিষ্ণুর শক্তি চলে আসছে এবং মা লক্ষ্মীর শক্তি চলে আসছে। অর্থাৎ এই দিনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী একটি দিনে পরিণত হচ্ছে। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। বুধবার এই দিনটিতে একসাথে অনেকগুলো গ্রহ বা দেবতার এনার্জি চলে আসছে। বুধবার এই আপনারা একটা চমৎকার ম্যানিফেস্টেশন করতে পারেন। দুপুর 11টা বেজে 11 মিনিটে এই ম্যানিফেস্টেশনটা করতে হবে। সকালবেলা আপনাদের পুজো যখন কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করবেন এই টেকনিকটা করার জন্য অন্তত পক্ষে সকাল 10টার মধ্যে আপনাদের পুজো কমপ্লিট করে নিতে। তারপর ধরুন আপনার অনেক দিন ধরে একটা ড্রিম জব বা একটা ড্রিম হাউস বা একটা ড্রিম কারের ইচ্ছা রয়েছে, তো সেই ইচ্ছাটাকে আপনি কিভাবে পূরণ করবেন? আপনার বাড়িতে নিশ্চয়ই ঘড়ি রয়েছে, মানে ওয়াল ক্লক। সেই ওয়াল ক্লকটাকে নামিয়ে নেবেন, নামিয়ে সেটি ভালো করে পরিষ্কার করবেন এবং তার যে পিছনে মানে যে ওয়ালের যেখানে আপনি লাগিয়েছেন পেরেক পুঁতে, সেই জায়গাটা যেখানে ঝুল না থাকে বা কোনো রকম নোংরা না থাকে সেটা আপনি পরিষ্কার করে নেবেন। যদি সম্ভব হয় কোনো পিকচার, সেটাও আপনি লাগাতে পারেন, ওখানে লাগিয়ে দেবেন। তারপরে ওই পেরেকের ওপরে ঘড়িটা আপনি আবার বসিয়ে দিচ্ছেন। এরপর যে ম্যানিফেস্টটা করতে হবে সেটা কিন্তু করতে হবে দুপুর 11টা বেজে 11 মিনিটে। সাদা কাগজ নিয়ে নিচ্ছেন, সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে আপনি আপনার ড্রিম জব বা ড্রিম হাউস বা আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছাটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। লিখে আপনি সেই যেভাবে বললাম ঘড়ির ঠিক পিছন দিকে দেওয়ালে আপনি লাগিয়ে ঘড়িটা সেখানে প্রতিস্থাপন করে দিচ্ছেন। এইবারে আপনি ঘড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু ম্যানিফেস্ট করবেন। প্রথম দিন অক্ষয় তৃতীয়ার দিন সকাল 11টা বেজে 11 মিনিটে করছেন, তারপর থেকে কিন্তু আপনি প্রতিদিন রাত্রি 11টা বেজে 11 মিনিটে করবেন। মাথায় রাখবেন এটা। এই ম্যানিফেস্টেশনের সময় কিন্তু আপনি কিন্তু কারোর কাছে ভিক্ষা চাইছেন না, মানে প্রভুর কাছেও ভিক্ষা চাইছেন না বা ঘড়ির কাছেও ভিক্ষা চাইছেন না, কিন্তু ঘড়ির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আপনি মনে মনে সম্পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে যে কথাগুলো বলবেন সেগুলো দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করবেন। বলবেন যে আমি একজন অত্যন্ত শক্তিশালী মানুষ, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি একজন ধনী ব্যক্তি, আমাকে সবাই খুব ভালোবাসে এবং খুব পছন্দ করে, চারিদিক থেকে আমার কাছে অনেক অনেক পরিমাণে অর্থ আসছে, ধন দৌলত প্রতিষ্ঠা মান সম্মানে আমি আজ পরিপূর্ণ। এবং তার সাথে বলুন যে আমি খুব খুশি এবং আমার মধ্যে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে গেছে এবং সংসারের সকল কৃপা যেন আমার উপরে বর্ষিত হচ্ছে। আমি অত্যন্ত পরিতৃপ্ত এবং আমি অত্যন্ত সন্তুষ্ট। এই যে কথাগুলো যখন বলবেন, এই কথাগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে। প্রয়োজন পড়ে আপনি একটা কাগজে লিখে নিন। প্রথম দিন কাগজ পড়ে পড়ে বলবেন, প্রথমে বলবেন তারপরে সেটাকে ফিল করবেন। কিন্তু বারবার করে বলছি, এটা কোনো ভিক্ষা চাওয়া নয়, এটা আপনার মানসিক ভাবে আপনি নিজেকে স্ট্রং করে আপনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন এবং ইউনিভার্সকে আপনি জানাচ্ছেন যে আমি এটা হয়েছি। সবকিছু প্রেজেন্ট টেন্সে লিখবেন এবং অবশ্যই এই কাজটি করার আগে যেটি করবেন, যে কাগজে আপনি লাল কালি দিয়ে আপনার উইশটা লিখেছিলেন সেটা আপনি গণেশজির পায়ের কাছে রাখবেন এবং অবশ্যই সেদিনকে 21টি দুর্বা গুনে গুনে গঙ্গা জলে শোধন করে সেটি একটি মৌলি সুতো দিয়ে বেঁধে আপনি গণেশজির শ্রীচরণে আপনার মনস্কামনা জানিয়ে রাখবেন। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এই কাগজটি কিন্তু
যে প্রসেসটা বললাম সেটা করবেন। তাহলে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি মনস্কামনা, অর্থাৎ আপনাদের ড্রিম জব বা ড্রিম কার বা ড্রিম হাউস যেটাই হোক না কেন, সেটা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু অবশ্যই টাইমটা মনে রাখবেন, 11টা বেজে 11 মিনিট, অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা, এবং তারপর থেকে প্রত্যেক দিন রাত্রি 11টা বেজে 11 মিনিটে করতে হবে। ততদিন পর্যন্ত করে যাবেন যতদিন পর্যন্ত না আপনার ড্রিমটা ফুলফিল হচ্ছে। আর হ্যাঁ, ম্যানিফেস্টেশনের সময় কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখবেন, যেটা বেশিরভাগ লোকেরা কি কোনো হচ্ছে না, হবে না, আমার দ্বারা কিছু হচ্ছে না, এই যে নেগেটিভ কথাগুলো না তো ভাববেন, না তো বলবেন। আর অবশ্যই এই সময় আমাদের অনেকেরই স্বভাব আছে কথায় কথায় কিছু বাজে কথা বলে আমরা হয়তো কথা বলি, অর্থাৎ গালি যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু একদম দেবেন না। কারণ এতে কি হয়, আমাদের বুধ গ্রহ ডাউন হয়ে যায়। বুধ গ্রহ ডাউন হলে কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন কাজ করে না। তাই কখনোই কাউকে আঘাত করবেন না এবং সব সময় পজিটিভ এনার্জিতে থাকবেন। তাহলে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ।